قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم 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 قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم وجعل لكم وجعل لكم وجعل لكم وجعل لكم السمع 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 والأبصار 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 والأفئدة والأف والأفئدة 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 قليلا ما تشكرون قليلا ما تشكرون قليلا ما تشكرون قليلا ما تشكرون قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار وجعل لكم السمع سمعا والسمع والأبصار 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 والأفئدة 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 قليلا ما تشكرون قليلا ما تشكرون قليلا ما تشكرون قليلا ما تشكرون قل هو الذي ذرأكم هو الذي ذرأ- ذرأكم ذرأكم قل هو الذي ذرأكم قل هو الذي ذرأكم قل هو الذي ذرأكم في الأرض في الأرض قل هو الذي ذرأكم 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 في الأرض وإليه تحشرون وإليه تحشرون وإليه تحشرون إليه تسألون تحشرون 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 ويقولون متى ويقولون متى ويقولون متى يقولون متى ويقولون متى ويقولون متى هذا الوعد هذا الوعد هذا الوعد هذا الوعد
ويقولون متى هذا الوعد ويقول ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. 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 ويقولون متى هذا الوعد. ويقولون متى هذا الوعد. وعد. وعد. ويقولون متى هذا الوعد. ويقولون متى هذا الوعد. وعد. وعد. إن كنتم صادقين. إن كنتم صادقين. إن كنتم صادقين. إن كنتم صادقين. ويقولون متى هذا الوعد. ويقولون متى هذا الوعد. إن كنتم صادقين. إن كنتم صادقين. قل إنما العلم عند الله. قل إنما قل قل إن إنما العلم. قل 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 إنما العلم. علم. 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 عند الله. عند الله. قل إنما العلم عند الله. إنما العلم عند عند الله. عند الله. عند الله. عند الله. قل إنما العلم. قل إنما العلم عند الله. عند الله. وإنما أنا. وإنما أنا. وإنما أنا. وإنما أنا. وإنما أنا وإنما أنا نذير مبين. نذير مبين. نذير مبين. نذير مبين. نذير مبين. نذير مبين. وإنما أنا نذير مبين. وإنما أنا نذير مبين. তাহলে দেখেন কুল বলো হুয়া তিনি আল্লাযী যিনি আনশাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন
আকার আকৃতি দিয়েছেন। ওয়াজাআলা এবং দিয়েছেন লাকুম তোমাদের জন্য সামা শ্রবণ শক্তি। আর সামা মানে হচ্ছে শ্রবণ শক্তি, কান। ওয়াল আবসারা চোখ, দৃষ্টি শক্তি। ওয়াল আফইদা এবং অন্তঃকরণ অর্থাৎ হৃদয়। কলিলাম কমই, কম সংখ্যকই, খুবই অল্প পরিমাণে মা তাশকুরুন শুকর আদায় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে এটা আসলে আপনি বলে দিন যে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া সেকেন্ড কারো পক্ষে সম্ভব ছিল না, কারো পক্ষে সম্ভব নয়, ভবিষ্যতেও পারবে না মানুষ সৃষ্টি করতে। একমাত্র সৃষ্টি করার ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ তাআলা নিজেই, এবং তিনি সৃষ্টি করেছেন। এবং সাথে সাথে সৃষ্টি করে মানুষকে কিছু কৃতজ্ঞতা দান করেছেন, কৃতজ্ঞতা স্বরূপ মানুষ যাতে কৃতজ্ঞতা আদায় করতে পারে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, অনায়াসে আল্লাহকে এক এবং আল্লাহর কৃতিত্ব সম্পর্কে স্বীকৃতি দেয়। এই জন্য আল্লাহ কয়েকটা জিনিসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে তিনি শ্রবণ শক্তি কান দিয়েছেন শোনার জন্য, অল আওসারা দৃষ্টি শক্তি চোখ দিয়েছেন, এবং অন্তঃকরণ হৃদয় দিয়েছেন, অনুভব করার জন্য হৃদয় দিয়েছেন। তাহলে এখানে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ এটাও বলে দিচ্ছেন যে কলিলাম মা তাশকুরুন, আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরেও মানুষের মধ্যে অল্প কিছু মানুষ আছে, সামান্য কিছু মানুষ আছে যারা এটা শুকরিয়া আদায় করে। তার মানে বেশিরভাগই আল্লাহ রাব্বুল আলমিনের এত নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। কুল হুয়াল্লাযী আনশাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহ মানুষকে দিয়েছেন কান, শ্রবণ শক্তি শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, তোমার আফিদা এগুলো অন্তঃকরণ সমূহ দান করেছেন, হৃদয় দান করেছেন, মানুষ অনুভব করতে পারে, ধারণা করতে পারে। কিন্তু কলিলাম মা তাশকুরুন, মানুষ এগুলা থেকে বেশিরভাগই মানুষ আছে যারা আল্লাহর এই সমস্ত বিষয়গুলোর কৃতজ্ঞতা আদায় করে না। তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনই সৃষ্টিকর্তা, তিনি ছাড়া অন্য কোনো সৃষ্টির কারো পক্ষে সম্ভব না। এবং এই সমস্ত আমাদের যে ইন্দ্রিয় গুলা আছে, আমাদের নাক কান চক্ষু ত্বক জিহ্বা থেকে শুরু করে পুরো বডি, হিউম্যান বডি, সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, এবং তিনি মানুষকে দান করেছেন বলে মানুষ এটা পেয়েছে। এই জন্য মানুষের উচিত ছিল শুকরিয়া আদায় করা, কিন্তু আল্লাহ এটাও বলতেছেন যে বেশিরভাগ মানুষই আছে যারা এটা শুকরিয়া আদায় করে না। পরবর্তী আয়াত, কুল হুয়া তিনি আল্লাযী যিনি যারাআকুম ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, অর্থাৎ এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন জমিন চাষ করার জন্য, পৃথিবী আবাদ করার জন্য। যে জমি চাষ করে সেও যেমন পৃথিবী আবাদ করে, যে চাকরি করে সেও পৃথিবী আবাদ করে, যে ব্যবসা করে, সবার ক্ষেত্রে একই। এই পৃথিবীতে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন পৃথিবী আবাদ করার জন্য, এবং এই পৃথিবীকে মধ্যে থেকেই পরকালের জন্য ঘাটতি সমূহ তৈরি করে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তীকালের জন্য, আখিরাতের জন্য উপার্জন করে যাওয়ার কথা বলছেন। এই পৃথিবীতে ছড়িয়েছে ফিল আরদি, এই পৃথিবীর মধ্যে। তারা আল্লাহ রাব্বুল আলামিন এত বলছে যে আমি পৃথিবীর মধ্যে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আবাদ করার জন্য। ওয়া ইলাইহি তুহশারুন, শুধু আমি পাঠিয়ে দিয়েছি বিষয়টা এমন না, আমি যেমন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এবং আমার নিকটেই আবার সকলকে একটা সময় প্রত্যাবর্তন করাবো, ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন পৃথিবীতে পাঠিয়েছেন আবাদ করার জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য পুঁজি তৈরি করার জন্য, কিয়ামতের জন্য ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন। এবং এটাও মানুষের জানা উচিত যে শুধু পাঠিয়ে তিনি শেষ করেন নাই, তিনি আবার তার কাছে সবাইকে সমবেত করবেন, একত্রিত করবেন, এই ঘোষণাও আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে তিনি মানুষের জমিনে সৃষ্টি করেছেন তাদেরকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে একসময় সমবেত হতে হবে, এই মেসেজও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ওয়ায়াকুলুনা এবং তারা বলবে, মাতা কখন, হাযাল ওয়াদু এই প্রতিশ্রুতি, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ এই যে বলা হইলো যে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এবং আল্লাহর নিকটে আবার একটা সময় সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, তখন কাফের মুশরিকরা, অমুসলিমরা
সুযোগ পাইলো এবং তারা জিজ্ঞাসা করা শুরু করলো, যে না, তারা বলতে লাগলো, কখন হবে এই যে ফিরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে, এটা কখন? এটা কি আদৌ সম্ভব? এটা তো সম্ভব না। পৃথিবীতে আসছে, আবার যাব কেন? আল্লাহকে আমাদেরকে আকাশ ফেরে উঠায় নিবে নাকি? এরকম তারা বিভিন্ন ধরনের হাসি তামাশা ফাইজলামি মজা করতো। আর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে যে কখন যাওয়া লাগবে, আবার কি যাওয়া লাগবে নাকি, আল্লাহ বললেই হবে? আবার তারা মুসলমানদেরকেই ইন্ডিকেট করে বলতেছে, আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে বলতেছে যে ইন কুনতুম সাদিকিন, বলো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কখন যাওয়া লাগবে, কখন সেই প্রতিশ্রুতি হবে? তুমি যে বলতেছো আগের আয়াতে যে ফিরে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আবার ফিরে যাওয়ার কথা, সেটা কখন? আর তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে ডেট, সময়, তারিখ বলো কবে। তাহলে পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল উত্তর দিচ্ছেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা শুধুমাত্র আল ইলমু, এই জ্ঞানটা, তোমরা যে বিষয়টা জানতে চাচ্ছ যে কখন ফিরে যাওয়া লাগবে, কখন যাওয়া লাগবে, কবে যাওয়া লাগবে, কখন, সময়, তারিখ কত, এই জ্ঞানটা, এই সময়ের জ্ঞানটা, এই সময়টা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আছে। তাহলে হে রাসূল আপনি বলে দিন যে তো তারা যে বিষয়টা জানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে, এই জ্ঞানটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা, হে রাসূল আপনি শুধুমাত্র এখানে আনা নাযীর মুবিন, রাসূল বলতেছে যে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আমার কাজ হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র জানায় দেয়া, সতর্ক করে দেয়া, তোমাদেরকে সাবধান করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে তার কাছে সবাইকে সমবেত হওয়া লাগবে, সবাইকে চলে যাওয়া লাগবে, তার কাছে ফিরে যাওয়া লাগবে, যেহেতু আল্লাহ যা বলছেন সত্যই বলছেন, অতএব তোমরা যে সময়টা জানতে চাচ্ছ, এই সময়ের বিষয়ে তোমরা জেনে থাকো যে এটার জ্ঞান, এটার সময়টা কখন কি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর আমার কাজ হচ্ছে শুধু তোমাদেরকে স্পষ্টভাবে জানায় দেয়া যে আল্লাহ যা বলছেন সঠিক বলছেন, তোমরা সেটা বাস্তবায়ন করো। এটা আমার কাজ হচ্ছে পৌঁছায় দেয়া। এখন তোমরা বাস্তবায়ন করবা কি করবা না, তোমরা এটা মানবা কি মানবে না, এটা যার যার ব্যাপার। এই জন্য আল্লাহ রাসূল হেদায়েতের বাণী নিয়ে আসছেন, তবে তিনি হেদায়েতকারী না। এটা আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা লাগবে। আল্লাহ রাসূল কোরআনের মাধ্যমে, তার মুখ নিঃসৃত বাণী হাদিসের মাধ্যমে মানুষকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কথার উৎসাহ দিয়ে, বিভিন্ন ডর ভয় দেখিয়ে, বিভিন্ন আবেগ আপ্লুত করে, বিভিন্ন ভালো ভালো কথার মাধ্যমে, সুসংবাদ দেওয়ার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন। কিন্তু তিনি কাউকে হেদায়েত করতে করেননি। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এবং তিনি আর রাসূলের মাধ্যমে যা কিছু বলেছেন, রাসূল শুধুমাত্র তাই পৌঁছায় দিয়েছে, মানুষকে জানিয়ে দিয়েছে, এটুকু। তবে এখানে আমরা পাই কি, যে গায়েবের মালিক একমাত্র, যত ধরনের গায়েব আছে সব গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল শুধু সতর্ক করা, জানিয়ে দেয়া যে এই বিষয়গুলা হবে, ঘটবে। আর এ আয়াত থেকে আমরা আরো যে বিষয়গুলো পাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো সত্য, এগুলোতে কোনো ভুল নেই। অতএব প্রত্যেকটা মানুষের উচিত তারা যেন এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকে, সঠিক ধারণা রাখে। ঠিক আছে তাহলে ভাই। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম।